হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলেই এলাম। তো আজকে উচ্ছের একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে ভেবেছি। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকতে হবে। তো প্রথমেই দেখলেন যে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা উচ্ছেগুলো কিন্তু দিয়ে দিলাম। উচ্ছেগুলো একটু নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো আলু দিয়ে দিচ্ছি। এখানে অনেকটা পরিমাণ আলু যেহেতু ছিল অতটা কিন্তু আমার দরকার হয়নি। আমার যতটা পরিমাণ দরকার ছিল ততটুকুই আমি দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো সবজি কিন্তু দিয়ে দেবেন। তো উচ্ছে আর আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে আর আলু যত ভালো ভাজবেন এই তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো হবে। আর উচ্ছে ভালো করে এমনিতেও ভাজতে হবে, নাহলে কিন্তু উচ্ছের যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু তরকারিতে থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। উচ্ছে আর আলুটা ভাজতে বসিয়ে এখানে একটা বাটিতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং একটু জল দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। উচ্ছে আর আলু ওদিকে ভাজা কিন্তু প্রায় রেডি। তখনও পর্যন্ত কিন্তু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি। আলুটা তাই সেদ্ধ হওয়ার জন্য যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এতে দিয়ে দিচ্ছি। মানে হলুদ আর লবণের যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাই এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি তাই এখানে আরেকটু কিন্তু জল দিয়ে দিতে হবে। যদি তেলের মধ্যে উচ্ছে আর আলুটা সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে আমি যেহেতু আলুটা এখানে একটু বড় সাইজের কাটা হয়ে গেছিলো সেই জন্য আরেকটু কিন্তু জল আমি দিয়ে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রাখলাম। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে এবার দেখব যে উচ্ছে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে উচ্ছেটা তো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার উচ্ছে আর আলু খুব ভালোভাবে ম্যাশড করতে থাকবো যাতে উচ্ছে আর আলুটা খুব ভালোভাবে মিশে যায়। মানে অনেকটা চোখা টাইপের হয় না, একটু দানা দানা চোখা, ঠিক সেরকম টাইপের বানানোর চেষ্টা করছি। তো সেই রকমভাবে করবো। এই তরকারিতে কিন্তু একটু আর জল থাকবে না, পুরো শুকিয়ে ফেলতে হবে। যেহেতু একটু কম পরিমাণেই জল দিয়েছি তাই শুকানোটা খুব একটা সময় সাপেক্ষ নয়। তাই পরিমাণ মতোই আপনারা জল দেবেন আর সেটা ভালো করে শুকিয়ে নেবেন। তো ভালো করে মেশাতে দেখুন জল পুরো শুকিয়ে গেছে আর উচ্ছে আর আলুটাও কিন্তু ভালোভাবে ম্যাশড হয়ে গেছে। তো এই ম্যাশটা হওয়া উচ্ছে আর আলুর মধ্যে এবার যেটা আমি করতে চাইছি, একটুখানি পনির আমি এতে দিয়ে দিচ্ছি। পনিরের পরিবর্তে আপনারা চাইলে ছানাও দিতে পারেন। তো পনির বা ছানা যেটাই দেবেন সেটা কিন্তু ভালোভাবে এই তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। তো পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে একটু ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের গুঁড়ো আর একটু চিনিও দিতে পারেন। আমি এগুলো কিছুই আর যোগ করলাম না। এভাবে নাড়াচাড়া করতে করতে মোটামুটি হয়ে এলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো আজকে তো নতুন বছর, নতুন দিন। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকুন, খুশিতে থাকুন আর ভালো ভালো খাবার খেতে থাকুন। আর পুরো বছরটা আপনাদের যেন খুব ভালো কাটে। সকলে খুব ভালো থাকুন, এই পর্যন্তই বলার ছিল। যাই হোক, তো রান্নাটা তো আমার তৈরি হয়ে গেছে। সত্যি কথা বলতে আজকের এই রেসিপিটা আমি একদম প্রথমবারই ট্রাই করলাম। আমার তো ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে।
আপনারাও বাড়িতে অন্তত একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। খেয়ে বলবেন যে আসলেই কি ভালো হয়েছে নাকি খারাপ। তো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বং কুক এক্সপ্রেস এই চ্যানেলটি ফেসবুকেও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে ওখানে ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। টাটা।